আমার তো কোনো কিছুরই অভাব নেই। থাকেন ভাবি। তুমি চুপ করো। হাবিব ভাইকে নিয়ে এখনই গ্রামে যাবে, গিয়ে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা একসাথে ছোট্ট একটা ফ্যামিলি হয়ে থাকবো। আমি মামা আমার ভাই এই বাড়িতে থাকে সর্বনাশ, কত বড় বাড়ি। ভাইয়া কেমন আছো? ভাইয়া মানে? ভাই কি কইতেছো? ভাবি আর কি আর ভাবি? ভাই তুমি এটা কি করছো? তুমি আম্মারে না জানা বিয়ে করে লাইছো? আর কি কইতেছ তুই? তুই কি কইতেছ? তোর মাথা ঠিক আছে? তুমি চেনো ওকে? আরে না, মনে করে কি হয়েছে জানো, সে আমাদের গ্রামে থাকে, মানে সে আমার ভাইয়া বলতেছে, মানে আমার গ্রামে একই কাজ কাম করে সে। আজ তোমার গ্রামের লোক? হ্যাঁ। বসতে দাও, বসু। ভাইয়া আর তুমি কি কইতেছো? আর বুঝছি তো, আমি তোমার গ্রামের মানুষ, আমি তোমার ভাই না। ভাইটা তোমার কাছ থেকে আমি আশা করি নাই। তুমি নতুন বিয়া কইরা আমারও বই লাগাছো, আমারও বই লাগাছো। তুমি 6 মাস ধরে বাড়িতে যাও না। আমার আম্মা আমারে পাঠাইছে তোমার নিয়ে যাওয়ার লাগা। আর তুমি বিয়া কইরা এখন আমারও বই লাগাছো, আমারও বই লাগাছো। এটা তোমার কাছ থেকে আমি আশা করি নাই ভাই। তুমি কান্না করো না হাবিব, ও কি বলতেছে? তুমি বিশ্বাস করো যে আমি সব মিথ্যা কথা বলতেছি। আমি তোমার ভালোবাসি। একটা লোকের চোখে বলে সেটাও মিথ্যা? আচ্ছা তুমি থামো। আচ্ছা তুমি আমাকে বলো তো, কে তুমি? ওকে কিভাবে চিনো? আমি আর আমার পরিচয় দিতে চাইতেছি না। তুমি আমাকে বলো, আমাকে বলো, আমার কাছে বলো, আমি দেখতেছি ব্যাপারটা। তুমি আমাকে বলো কে ও? কি বলবো? যে ভাই আমার মায়ের পেটের ভাই আমার অস্বীকার করছে, এনে আপনি কি করবেন? এনে তোমার ভাই মানে ও? হাবিব তোমার বড় ভাই? আর শোনো, আমি তোমার কইতেছি, যেহেতু সব জানাই নিয়ে গেছো গা, সে আমার ভাই। আসলে কি করবো কও, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি যদি জানো যে আমরা গ্রাম থেকে আসছি, মানে আমার এরকম খ্যাত ভাই থাকে, যদি তুমি রাজি না হও, আমার যদি বিয়ে না করো, এই ভয়ে আমি তোমার কোনো কিছু বলি নাই যে আমার ফ্যামিলি আছে, আমার ভাই আছে। আমি এই জন্য আমি লুকায় রাখছি। হাবিব তুমি চুপ করো। তুমি তুমি তো জানো সবকিছু যে আমি ছোটবেলা থেকে একা, আমার বাবা মা ভাই বোন কেউই নেই। কিন্তু দেখো আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে। কই আমি তো তোমাকে কখনো বলি নাই যে না তোমার। আমি তোমাকে সবসময় জিজ্ঞাসা করছি তোমার কে আছে, তোমার বাবা আছে কিনা, মা আছে কিনা, ভাই আছে কিনা। তুমি সবসময় বলতে যে না ওরা কেউই নাই, মা বাবা মারা গেছে, আমি একাই তাদের সন্তান। তুমি তো কখনো আমাকে বলো নাই। আর আমি তো কখনো তোমাকে আমি এটা বলি নাই যে আমি তোমার ফ্যামিলিকে মেনে নিবো না বা তুমি গরিব কেন। আমি তো কখনো তোমাকে বলি নাই। তুমি কেন বললে এই কাজটা হাবিব? আমি তো ছোট্ট একটা ফ্যামিলি চাইছি, একটা পরিবার চাইছি, একটা মা, একটা বাবা, একটা ভাই থাকবে। আমি তোর থেকে বেশি কিছু চাই না তোমার থেকে। আমার তো কোনো কিছুরই অভাব নেই। থাকেন ভাবি। তুমি চুপ করো। হাবিব ভাইকে নিয়ে এখনই গ্রামে যাবে, গিয়ে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা একসাথে ছোট্ট একটা ফ্যামিলি হয়ে থাকবো। আমি এর থেকে বেশি কিছু চাই না হাবিব। দেখো আমার আর কিছুই দরকার নেই। তুমি নিয়ে আসো, ওদেরকে সবাইকে নিয়ে আসো। ভাইয়া থাকবে, মা থাকবে, সবাই থাকবে, আমাদের ছোট একটা সংসার করতে। আসলে তুমি জানো, আমি স্বার্থপরের মতো আমি খালি নিজেরটাই করছি। আমার যে ভাই আছে, আমার বাবা মা বোন আছে, আমি তাদের কথা কখনোই ভাবি নাই। স্বার্থপরের মতো তোমার বিয়ে করে আমি নিজের জীবনটা আমি এভাবে কাটাইতেছি। আমি একটাবার ভাবি নাই যে তারা কিভাবে আছে, কত কষ্টে আছে। আসলে তুমি অনেক ভালো একজন মানুষ। যাও তুমি ভাইকে নিয়ে এখনই যাও। ভাই তুমি মন খারাপ করো না, যেটা হয়েছে সেটা ভুলে যাও। বাবা মাকে নিয়ে এখনই যাবে, আবার চলে আসবে। আমি ভালো মন্দ রান্না করবো, একসাথে খাবো সবাই মিলে। যাও যাও। শোন, দেখ ভাই, তুই আমার ভুল বুঝিস না। সত্যি আমি তোদের অনেক ভালোবাসি। আমি ভয় পাইছিলাম তোর ভাবি যদি তোর আসলে যদি মাইনা না নেয়, যদি কষ্ট পায়, আমার ছেড়ে চলে যায়, এই ভয়ে তোকে আমি তোর সাথে যোগাযোগ করি নাই। আমার ক্ষমা করে দে ভাই। হইছে এখন এই আজকে খুশি দিনে এত কান কানে বল। তুমি এখন যাও। তুই যা, আমি একটু তোর ভাবির সাথে একটু কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক তুই আছে। ওই রুমে যা, হাত তো। আসলে তোমার মতো মানুষ হয় না, জানো। তুমি কিভাবে ভাবলে তোমার ফ্যামিলি কি আমার ফ্যামিলি না? আমি ওদেরকে ভুলে যাবো? এটা কখনো সম্ভব? তোমাকে বলতে পারবো কখনো আমি? আসলে মানুষের টাকা পয়সা এগুলা কিছু না, মানুষের মনটা হয়েছে বড় কথা। আসলে তোমার টাকা যে পরিমাণ, তার ভিতরে তোমার একটু অহংকার নাই। তোমার মনের ভিতরে খালি মায়া ভালোবাসা, মানে ফ্যামিলি নিয়ে কীভাবে থাকতে হবো, এগুলো তোমার মনের ভিতরে অনেক বেশি। এই কারণে তোমার আমি অনেক ভালোবাসি।